আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর যত জিকির আছে, আল্লাহর যত ইয়াদ আছে, অর্থাৎ আল্লাহর যত ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত ইয়া থাকলো কি নামাজ। জুড়ে হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এই নামাজ যদি কোনো মানুষ আপনার আদায় করে না, নামাজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইশকে নবীর মালাকাতি বাগ ছড়িলেন সকিনা, প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাগলি হান্নানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 2025 ইংরেজির 7 এপ্রিল রোজ সোমবার বাউয়ারঘাট জামা মসজিদ কমিটির ব্যবস্থাপনায় মোবারক আজিমুস শান মহৎ ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব স্টেজে বসে আছেন। আমার ডানে বামে ওলামায়ে কেরাম, তাছাড়া আজকের মাহফিলের আমন্ত্রিত মুআজ্জাজ উলামা হযরত, সবাই উপস্থিত, সবার সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ও শুকরিয়া। আল্লাহ কামুল হাকিমিনে আমরারে এমন এক ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার আস্থা ও বিশ্বাস, যেটা শুধুমাত্র মুখ দিয়া নাই, বাহ্যিক নাই, অভ্যন্তরীণ হিসাবে আমরা ইমান আনছি আল্লাহর উপরে আর আল্লাহর হাবিবর উপরে, যেটারে তাসদিকুম বিল কলব হওয়া হয়, অর্থাৎ অন্তর দ্বারা আমরা সত্য বলিয়া আমরা স্বীকার করছি, বিশ্বাস করছি। ও ইকরারুম বিল লিসান, আর মুখ দ্বারা আমরা নির্গত করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, যারা ইসলাম ধর্মের উপরে সাবিত আছেন, ইসলাম ধর্মর ধার্মিক যারা, এরার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে কয়েকটা নীতিরে তাদের উপর দায়িত্ব করিয়া রাখছে। একটা কি একটা নীতি হইয়া থাকলো গিয়া নমাজ। একটা নীতির নাম কিতা? নমাজ। আমার এই বিষয় দেওয়া হয়েছে, আপনারা সম্মুখে নমাজ সম্পর্কে আলোচনা করতাম, তৎসঙ্গে জমাতর গুরুত্ব সম্পর্কে অল্প আলোচনা করতাম। আল্লাহর হাবিব সৈয়দ কওনাইন শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমি কোরআন শরীফ 21 পারা তাকি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানাইয়া দিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ইয়ানে হে নবী, আপনি ওই কিতাব তেলাওয়াত করেন যে কিতাব আপনারে ওহির মারফতে দান করলাম, ওহির মারফতে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া আকিমিস সালাহ, আর তৎসঙ্গে আপনি কিতাব নামাজ রে কায়েম করেন। আমার নবীর উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোরআন শরীফ তেলাওয়াতের নির্দেশ দেন এবং নামাজ কায়েম করার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন। তার কারণটা কি? তার মধ্যে রহস্যটা কি? তার মধ্যে রিজনটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1,23,999 জন নবী ও রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিয়েছেন।
মতান্তরে 2,24,000 পেগম্বর অর্থাৎ রাসূলুল্লাহ সহ আল্লাহ পাঠাইয়া দিছেন। প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত আল্লাহর বান্দাদেরকে পৌঁছাইয়া দেওয়া। হোক সুবহানাল্লাহ। কিন্তু সর্বশেষ ও চূড়ান্ত নবী যিনি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে শেষ যুগে সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বেজিয়া দেন। এই নবী পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিছেন এই পৃথিবীর মানব জাতির এই পৃথিবীর উশৃঙ্খলার থাকি মানুষরে সুশৃঙ্খল করার লাগিয়া, অন্যায় অবিচার থাকি মানুষ সুবিচারে পরিণত হইয়া সুবিচারের উপরে নির্ভরশীলতা অবলম্বন করিয়া মানুষে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে নিয়ম যেটা কানুন যেটা ধারাবাহিকতা যেটা এগুলা আল্লাহর নবীর মারফতে মানব জাতি শিকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমার নবীরে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বুইসতুম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে আস্তে যাও, দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ফরদুল সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বুইসতু মুআল্লিমান, আমি হইলাম তোমাদের জন্য একজন শিক্ষক, অর্থাৎ তোমার তান লাগে আমি শিক্ষক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জমিনের মধ্যে আল্লাহ আমরার কাছে শিক্ষক হিসাবে পাঠাইছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমান বুইসতু মুআল্লিমান বিমাকারিমিল আখলাক, আমি জমিনের মধ্যে শুধু শিক্ষক নাই শিক্ষক বটে। আল্লাহর হাবিবে ফরমান আমি শিক্ষকতার মধ্যে সাধু খাসলত সম্পন্ন একজন শিক্ষক। জোরে হোক সুবহানাল্লাহ। তার মানে কি বলে শিক্ষক হইলেও হয় না, শিক্ষকতার মধ্যে আপনার কিছু সাধুতা থাকতে লাগে। অনেক শিক্ষক আছেন শিক্ষিত, আবার দেখা যায় শিক্ষার আপনার আলো যেটা তার মধ্যে নাই, এবং শিক্ষক বলিয়া তার মধ্যে চলাচরিত্র যেটা এটার মধ্যে অনেক কমিনা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমি শুধু শিক্ষক নয়, আমার মধ্যে মাকারিমিল আখলাক অর্থাৎ সাধু খাসলত সুন্দর চরিত্র যেটা এটাও তৎসঙ্গে শিক্ষকতার লগে এড আছে। হুক সুবহানাল্লাহ, হুক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে কম বেশি 82 জায়গার মধ্যে আল্লাহ নামাজের কথা উল্লেখ করছেন, কিন্তু কোন জায়গার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রুকু করতাম, আমরা রুকুর তসবিহ পড়িতাম, এইভাবে আপনার জোহরের নামাজ আপনার 4 রাকাত ফরজ, আপনার টুটে লইল কি নফল সহিতে 12 রাকাত, আসরের নামাজ হইল কি আপনার 8 রাকাত, সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, ইলা আপনার পাঠ করি ভাঙ্গি গোটা কোরআন শরীফের মাঝে কোনো জায়গা দেওয়া নাই। এগুলা আমরা পাইলাম প্রত্যেকিয়া বলে এইগুলা আমরা পাইলাম আমাদের আপনার সর্বোচ্চ শিক্ষক আমরার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে প্রেরণ ঘোষলা আমরা সত্যের দিশারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে এই নামাজগুলা আপনার শিখাইছেন, এবং নবী যে পড়িয়া আমরারে এই পথ দেখাইয়া গেছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা নবী আপনি তেলাওয়াত করো ও কিতাব, যে কিতাব আপনারে ওহির মারফতে দিছি, ও আকিমিস সালাহ, আর তৎসঙ্গে আপনি নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ কইয়া দম লইনা কইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যে ইবাদত, এই নামাজে অর্থাৎ সালাতে নামাজে কিতা করে বলে এই নামাজ যেটা আছে এই নামাজে মানুষের আপনার বেহাই খারাপ অশ্লীলতা যত দুর্নীতি আছে ও নিয়ম মাফিক যে চলাফেরা আছে এই সম্পূর্ণতা কি মানুষের নিয়ন্ত্রণ রেখার ভিতরে অন্তর্ভুক্ত করিলায়, অর্থাৎ বাধাপ্রাপ্ত করিলায় যে ইবাদত, এই ইবাদতের নাম হইয়া থাকলো কি নমাজ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর যত জিকির আছে, আল্লাহর যত ইয়াদ আছে, অর্থাৎ আল্লাহর যত ইবাদত আছে এই ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইয়া থাকলো
কি নামাজ? জুড়ে হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এই নামাজ যদি কোনো মানুষ আপনার আদায় করে না, নামাজ যদি কোনো মানুষে পড়ে না, তাহলে এই ব্যক্তি পৃথিবীর মধ্যে ওলা ঘৃণিত, ওলা নিকৃষ্ট একজন মানুষ হইব। কেমন নিকৃষ্ট হইব, কেমন ঘৃণিত হইব ভাইরা? লক্ষ্য করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত এবং ইনসান জাতির ইবাদতির লাগি আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান এই দুই জাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতির জন্য সৃষ্টি করেছি। জোরে কোয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাতির সৃষ্টি করার প্রায় ৮০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন্নাত জাতির আল্লাহর ইবাদতির লাগি আল্লাহ নিয়োজিত করিয়া সৃষ্টি করলা। এই জমিনের মধ্যে জিন্নাত জাতি যারা তারা ইবাদত করতরা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক চলাফেরা করতরা। অবশেষে ওই জিন্নাত জাতি যারা এরা এত দুর্বল হইয়া পড়ল, তখন দেখা যায় তারার মালিক যায় আল্লাহরেও তারা মানে না। একে অন্যের সঙ্গে তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষের মধ্যে তারা দেখা গেল আপনার মুবতলা বনি গেল গিয়া। এই জিন্নাত জাতি দেখা যায় অশ্লীলতার মধ্যে, বর্বরতার মধ্যে তাদের জীবনটা যাপন করতে আরম্ভ করলো। যে সময় এখানে জীবন যাপন জিন্নাত জাতিরা এইভাবে করা আরম্ভ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লগে লগে ফেরেশতাদেরকে জানাইয়া দিলা, হে আমার ফেরেশতাগণ, যাও তুমি দেন জমিনের মধ্যে যাও, একদার তাকি জিন্নাত করলে তুমি দেন সফা করি দেও, অর্থাৎ মারিয়া মিসমার করি দেও। ফেরেশতাগণ এই জমিনের মধ্যে জিন্নাত রে তাড়ানোর জন্য আইলা। এই সময় এখনো জিন্নাত যারা এরা বাগিবার লাগি তারা আপনার চেষ্টা চালাইল। তাদের সম্মুখে যারা পড়লো তারা ফেরেশতারা দেখা যায় এই পৃথিবীর থাকি তারা রে বিদায় দিয়া দিলা। আর কিছু বাগিয়া তল দেশে গেলা, মাটির নিচ দিয়া গেলা। এর লাগি শরীয়তের মধ্যে নিয়ম হইয়া থাকলো, বাইরে বন্ধুরে আমরা ফসাদ করতাম না, ফিতনা করতাম না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা দেন, আল ফিতনাতু আকবারু মিনাল কাত। ফিতনা যেটা, এটা একজন মানুষ অন্য মানুষকে কাতল করার সমতুল্য একটা গুনাহ। জোরে হো নাউযু বিল্লাহ। অন্য আয়াতে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাত। ফিতনা যেটা, এটা কাতলের সমতুল্য একটা আপনার পাপ। নাউযু বিল্লাহ। এর লাগিয়া যারা জমিনের মধ্যে ফিতনাবাদ, যারা জমিনের মধ্যে আপনার দরবার কাজিয়া ফসাদ নিয়ে ব্যস্ত থাকে, নিয়োজিত মত্ত থাকে, এরারে এই জমিনের মধ্যে তাদের আপনার মান নিচে দিয়ে যায়, এরার মান উপরে দিয়ে উঠে না। কারণ জিন্নাত এই জমিনের মধ্যে ফসাদ ঘষলা, যার কারণে জিন্নাত জাতি তারা নিচে দিয়ে গেছেন। নাউযু বিল্লাহ। আমরা ওলা যদি আপনার ফিতনা করি তাহলে আমরাও এইভাবে নিচে দিয়া যাইম। যাই হোক, এই জিন্নাত জাতির তারা তাড়াইতে গিয়া দেখা যায় একটা কচি নিষ্পাপ একটা শিশু জিন্নাতের বাচ্চা তারা পাইলা। পাওয়ার পরে ihsan হয়ে গেল, তাদের মায়া জন্মে গেল। মায়া জন্মার পরে, এই মায়া জন্মার পরে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিজ্ঞাসা করলা, হে আমাদের মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আজকে আমরা জিন্নাত তাড়না করতে আসিয়া দেখা যায় ছোট্ট একটা বাচ্চা আমরা পাইলাম, যে বাচ্চাটা আমাদের সম্মুখে আমরা এত কচি নিষ্পাপ একটা শিশু বাচ্চা পাইলাম, এরে আমরা মারা আমাদের দ্বারা সম্ভব নয়। আপনি মালিকে যদি অনুমতি দেও এই বাচ্চাটারে আমাদের দলভুক্ত আমরা করিলাই যা। ও ফেরেশতা হলে হুকুম পাইলা, আর এই বাচ্চারা তাদের অন্তর্ভুক্ত করি লইলা। ইগু খে বলে এগুলো আজাজিল, আসলে ফেরেশতা নাই, এগু আপনার জিন্নাতর এক বাচ্চা। তারা লগ লাগাইয়া দেখা যায় ফেরেশতার দল হারাইয়া কিছু বিদ্যা বুদ্ধি হইল, ওলা জ্ঞান বিবেক হইল। শেষে মুআল্লিমুল মালাইকা অর্থাৎ ফেরেশতা হলর যে জগৎ, ওখানেও দেখা যায় ওলা ঊর্ধ্বতার মধ্যে এই ব্যক্তির স্তর গেল, গ্রেড গেল, যে ফেরেশতা হলর শিক্ষক হিসাবে বনি গেল। হুকা সুবহানাল্লাহ। বাইরে বন্ধুরে লক্ষ্য করিও, কথাটা বলা করি বুঝিও। এই যে ফেরেশতার অন্তর্ভুক্ত যে হইল সে জিন্নাতর বাচ্চা, এ খে বিলে আজাজিল। এই আজাজিল কতদিন ইবাদতি করলো বলে? বেশি দিন নাই, 6.5 লক্ষ বছর। কতদিন? 6.5 লক্ষ বছর। আমি বুঝাইতাম কিতা আর খয়ার কিতা মাঠটা লক্ষ্য করিও। এই 6.5 লক্ষ বছর এই আজাজিলে ইবাদত করিয়া দেখা যায় এই পৃথিবীর কোন জমিন রাখছে না যে জমিনের মধ্যে আপনার ইবলিসের সিজদায় জায়গা পাইছে না। সুবহানাল্লাহ। এই সম্পূর্ণ আপনার এই আল্লাহর রাজি আর খুশি করার লাগি করছে।
কিন্তু একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে একটা হুকুম করলা, হুকুম কিতা তামাম ফেরেশতাগুলোর সইতে কইলা যে তুমি তাই কিতা করো, আমার হযরতে আদম নবীরে তুমি তাই সিজদা করো। এদিকে আমি মাত লম্বা করিয়াম না, তার কারণ কিতা এদিকে আমি কারণ দর্শাইয়াম না, কুনা করি মাতিয়ার ও ফেরেশতাগুল সব প্রত্যেকরে আল্লাহ কইলা ও আজাজিল সহ এক কাম করো, আমার আদমরে সিজদা করো। সারায় সিজদা করলা ইল্লা ইবলিস, একমাত্র সিজদা করলো না ইবলিসে। আল্লাহ কইতরা আবা ওয়াস্তাকবারা, হে তকব্বুরি করছে, ওয়া কানা মিনাল কাফিরিন, হি মূলও আসলো আপনার কাফিরের অন্তর্ভুক্ত। ও তো মূল আসলো না নি আপনার, তার মূল বুঝা যাননি। এর লাগি আল্লাহর নবীর ফরমান কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসল, প্রত্যেক জিনিসে তার আসলের দিকে রুজু হয়। অর্থাৎ কেউর যদি বাপ বালা হয় তাহলে ইয়া আওলাদ বাদ হইলেও বালা হওয়ার আবার সম্ভাবনা আছে, আর বাপ বাদ থাকি আওলাদ বালা হয়ে গেলে ইয়া আওলাদ বালা টিকা বাকা মুশকিল আছে। ও তার বাপর তাই আর একবার রুজুয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ অনুমাটটা লক্ষ্য করিয়া ফেরেশতাগুলোরে আল্লাহ রাব্বুল আলামিনে হুকুম করলা হযরতে আদম রে সিজদা করার লাগে। কয়টা সিজদা মাতিবা তোলা, কয়টা সিজদা, একটা সিজদা, কয়টা সিজদা, কয়টা সিজদা মাতো না তোলা বড় করি, একটা সিজদা। তামাম ফেরেশতাগুলো সিজদা করলা। কুরআন শরীফে বর্ণিত সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তামাম ফেরেশতা যারা তারা একত্রিত হইয়া হযরতে আদম আলাইহিস সালাম রে তারা সিজদা করলা। যে করলো না সে হলো ইবলিস, সে হলো আজাজিল। তারা সিজদার থাকি যখন মাথা উঠাইলা, মাথা উঠানির পরে দেখা যায় তখন তাদের গুরু প্রধান যে, তাদের দলনায়ক যে, টিম লিডার যে, বস যে, শিক্ষক যে, শীর্ষস্থানীয় শিক্ষক যে শয়তান আজাজিল, এই আজাজিলর গলার মধ্যে লানতর তক পড়াইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। ফেরেশতা হলে জমিন থাকি মাথা তুলিয়া দেখতে পাইলা, হুকওয়া নাউযুবিল্লাহ। তখন ফেরেশতা হলের অন্তরের মধ্যে একটা ভয় ভীতি আরম্ভ হইল, আতঙ্ক তার ভাব জন্মিয়া গেল। তারা দেখা যায় সঙ্গে সঙ্গে আরো একবার আপনার দফাতান আরো একটা সিজদা তারা দিয়া দিলা। প্রথম সিজদা যেটা এটা হইয়া থাকলো কি আল্লাহর হুকুমে হুকমান সিজদা, আর 2 নম্বর সিজদা যেটা এই সিজদাটা ফেরেশতা হলে দিলা আপনার শুকরিয়া তান কেনে বলে আমরার গুরু যাইন, আমরার প্রধান যাইন, আমরার শিক্ষক যাইনেন, গলার মধ্যে লানতর তক পড়াইয়া দেওয়া হয়েছে। আমরা যদি সিজদা না দিতাম তাহলে আমরার গলার মধ্যে এইভাবে লানতর তক পড়াইয়া দেওয়া হইতো। এতএব তারা শুকরিয়া আদায় করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নির্দেশন মোতাবেক আরো একটা সিজদা করলা। কয়টা সিজদা হইল? জিজ্ঞাসা এখন কয়টা সিজদা হইল? 2টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া দেখা যায় এই 2টা সিজদারে উম্মতে মুহাম্মদীর প্রত্যেক নমাজর এক এক রাকাতের মধ্যে 2টা সিজদারে নির্ধারিত করিয়া দিলা। কিয়ামত পর্যন্ত দেখা যায় আমরা এখন নমাজের মধ্যে এক রাকাত নমাজও 2টা করিয়া সিজদা দেই। এক রাকাতি নমাজ আসেনি? নাই, এক রাকাতি নমাজ নাই। নমাজ পড়িলে 2 রাকাতি আছে, 3 রাকাতি আছে, 4 রাকাতি আছে। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। কিন্তু আল্লাহর নবীর উম্মত হল আপনি যে নমাজ পড়ুক না এখানে আপনার একটা রাকাতও একটা সিজদা দিলে আপনার নমাজ আদায় হইব নি? মাতিবা থোড়া আদায় হইব নি? বলে না, নমাজ আদায় হইতে হইলে প্রত্যেক 5 রাকাতের মধ্যে কয়টা সিজদা দেওয়া লাগবো বাবা? এখন 2টা সিজদা দেওয়া লাগবো। কটা সিজদা? 2টা সিজদা। এই 2 সিজদা করকে দিসলা? মাতো না তোরা ফিরিস্তা দিসলা, করকে দিসলা? আবার তো আদম জমিনও আইয়া চলাফিরা শুরু হইছে না, আওলা তো পাইছই না। আর ইলা আমরা জেলা আছি ইলা নাই, ই জমিনের মাঝে জিন্নাত। আর শুধুমাত্র আদম আইছই, আদমর কারণে আদমর উচিলায় সিজদা ফিরিস্তা হলে 2টা দিসলা। আর এই 2 সিজদা আমরা নমাজের প্রত্যেক রাকাতের মধ্যে নির্ধারিত হইছে। এখন জিকাইয়া সিজদা কয়লা খারা কষলা? তোরা বড় করে কও না, ফিরিস্তা হকলে কষলা, কারা কষলা? ফিরিস্তা হকলে। এখন আপনারা কো আমি না, সিজদা করা কার কাম? ডরার আইনি কইতি সিজদা করা কার কাম? ফিরিস্তার কাম। কার কাম? ফিরিস্তার কাম। সিজদা না করা কার কাম? ডরার আই উগরে বলি যার মা। আমরা মানুষ খুব হুঁশিয়ার, আমরা মানুষ খুব হুঁশিয়ার। আমার বাস স্ট্যান্ডে হুজুরে কইছিল এক বেটায়, খালি আপনার আরো জনের লোকে বাই আপনি করতে গিয়া তো আপনার কর, তোর মা আমার মা, তোর বোন আমার বোন, তোর দাদি আমার দাদি, আমার বউ কই আর হয় না। ইবাজু ঠিক আছে, ইবাজু ঠিক আছে। তে মা তো ইয়া থাকলো গিয়া আপনারা জিকাই আর সিজদা করা কার কাম? ফিরিস্তার কাম। আর সিজদা না করা কার কাম? শয়তানের কাম। মা হাসানা মিশা সিজদা না করা কার কাম? শয়তানের কাম। জিকাই আর যে শয়তানে আপনার 6.5 লক্ষ বছর আপনার ইবাদতি করছে আল্লাহর, ও শয়তানের সিজদা কটার তাকি আপনার বিরত আছে? আপনারা রায় দেখুয়া কটার তাকিয়া? আগে তো মাত বুঝা গেছে নানি? 2টা নাই, একটা। কয়টার তাকিয়া? একটা। শয়তান রে এবং ফিরিস্তারে হুকুম করা হয়েছিল একটা, ও শয়তানে একটাও দিছে না। ই কস দেখাইছে
এখন আনা খাইরু মিনহু এরটা কি আমি বালা তে তো বুঝা গেল এরটা কি আমি বালা ইকান যে শব্দটা হাতটা কি প্রকাশ হইছে আর তোলা মাতো না শয়তান তাকিয়া হাত তাকিয়া শয়তান তাকিয়া এর লাগিয়া বুঝা গেল অমুকটা কি আমি বালা এই শব্দ যেটা এটাও শয়তানের শব্দ এটা কার শব্দ শয়তানের শব্দ আমরা সদায় সব সময় আমরা অন্তরে রাখা লাগবো আমি বাদ অমুক বালা দেখবা আমরা প্রত্যেক সংশোধিত হয়ে যাই আল্লাহর নবীর উম্মতেরা শয়তানে কত দেখায় কয় খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন হে আল্লাহ আমি এই মাটির কাঠামো মাটির বানাই আমি এই ব্যক্তির কেনে সিজদা করব সিজদা দিয়ে কেনে সম্মান প্রদর্শন করব আমি এর চাইতে ভালো কারণ আমারে আপনি বানাইছো আগুন দিয়া জিন্নাত আগুনের তৈরি আর আদম 4টা বস্তুর সমন্বয়ে তৈরি এর মধ্যে সবচেয়ে বৃহত্তর বস্তু এটা হলো মাটি আল্লাহ এরে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া হিসাবে আনা খাইরুম মিনহু আমি এত কি বালা আল্লাহ কইন ফাখরুজ তুই বারো ফাইন্নাকা রাজিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন হে আজাজিল তুই হলে অভিশপ্ত তুই অভিশপ্ত এই অভিশপ্ততার মধ্যে শয়তান কতদিন থাকবো বলে হাত্তাল কিয়ামত পর্যন্ত থাকব এখন বুঝা গেল সিজদা করা ফিরিস্তার কাম সিজদা না করা কার কাম বলে শয়তানের কাম 6.5 লক্ষ বছরের আবিদে সিজদা কটা করলো না অনলি ওয়ান কয়টা একটা করলো না জিকাইয়া তুমিও তো ইবাদত বড় কম করো না প্রায় 40 বছর বয়স 50 বছর 60 বছর বয়স আবার দেখা যায় ও ভালো তো আপনার 10 বছর থাকি তাজুদের নামাজ মিস হয় না ইলা অনেক মানুষ আসই নেন আচ্ছা তার সমান হইছেন তার সমানে বাদে কি হইব না এটা কোনো তুলনা কম্পেয়ার কিচ্ছু নাই আমার ভাইরা আমার বন্ধুরা মাঠটা খেয়াল করবা এখন আমি আপনার সম্মুখে মাঠটা তোলা আগ বাড়াই আপনি আমরা আছি আমরা আল্লাহ নমাজের নির্দেশ দিলা যে নমাজর এই নমাজের মধ্যে আমরা জানি রাইতে দিনে আপনার কয় রাকাত আপনার কয় ওয়াক্তের নমাজ পড় কয় ওয়াক্তের নমাজ পড় রাত দিনে আমরা পড়িছি না 130 পড় 5 ওয়াক্তে 5 পড় জানি তে আমরা 5 ওয়াক্ত অর্থাৎ মানে কিটা অর্থাৎ 5 ওয়াক্ত নমাজ আছে আমরা রাত দিনে আমরা কয় ওয়াক্ত নমাজ আছে 5 ওয়াক্তের নমাজ এই 5 ওয়াক্তের নমাজের মাঝে কত রাকাত নমাজ পড় মাতো না তোরা জানো না 17 রাকাত নমাজ পড়িছো না 5 ওয়াক্তে 5 পড় আর 5 নিয়তে 5 পড় আর রাত দিনে 17 রাকাত নমাজ মাতো না তোরা 17 রাকাত নমাজ পড় তো আপনার সুন্নতে মুআক্কিদা তো আপনার নফল এখন তো দেখা গেল আমরা 17 রাকাত নমাজ আমরা কিতা পাইছি ফরজ পাইছি ঠিক না নি আও এখন শরীয়তের মাসলা হইয়া থাকলো একজন মানুষে যদি আপনার বার্ধক্যতার মধ্যে গিয়া মুমূর্ষু কালে এমন অবস্থা শারীরিক অক্ষমতায় নমাজ আদায় করতে পারছই না মরণের আগে 5 দিন 7 দিন 1 মাস 15 দিন 20 দিন ইলা অনেক সময় হয় নানি এখন এন লাগিয়া কিতা করতা বলে তান অলিয়া আকরব যারা অর্থাৎ সন্তানাদি যারা এবং তান উত্তরাধিকারী সূত্রে মালর আপনার নিকটে যারা এরা তান তরফ থেকে কিতা করতা এই নমাজর আপনার কফারা আদায় করতা বলে কফারা আদায় করতে গিয়া আপনার কিলা আদায় করতা বলে পার ডে 6 ওয়াক্তর আপনার কফারা আদায় করতা ইয়া আল্লাহ ও আপনি কইলা রাইতে দিনে 5 ওয়াক্তর নমাজ পড় আর ইনখন কফারার সময় আপনার 6 বলে না উইতিরন নমাজ যেটা এটা ওয়াজিব কিন্তু কফারার ক্ষেত্রে গিয়া আপনার দেখা যায় ওয়াক্তর লগে গণনা করিয়া আপনার 6টা ভিতরে আপনার এন লাগি আদায় করা লাগবে এবারও আমরা ফিতরা দিছি নানি আপনার প্রায় 75 টাকাওয়ালা দিছি নানি এও যে 75 টাকা করিয়া আপনি 6 দিয়া আপনার কিতা করতা ফুরন দিয়া দিন হইব অত টাকা আপনি কিতা করতা আপনি যারা উপযুক্ত ফাওনাদার এরার কাছে আপনি সমঝাইয়া দিলে বোঝা গেল এন জিম্মাতটা কি নমাজের কভারাটা আদায় হইল এখন আমরা রাত দিন 17 রাকাত নমাজ পড়তে পাইছিলাম উইতিরও 3 রাকাত এখন এক কাম করি ও 3 ডে 17 লগে যোগ দেই তাহলে কত রাকাত হইল সাহাবাগল হুক আছে 20 রাকাত হইল আমরা আগে জানতে পারলাম 1 রাকাতও 2টা করে সিজদা আর 20 রাকাত নমাজে কয় সিজদা হইল 40 হয়েছে নি হিসাব ঠিক আছে নি আমি অঙ্ক বেশ জানি না এখন দেখা গেল আপনার 2-20-40 মাস ঠিক আছে না নি 2-20-40 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর উম্মত হল এখন এই যে হিসাব যেটা আমরা মেনটেন করলাম এটা আপনার খালি ফরজর বেলায় করলাম না খালি ফরজর করছি না নি সুন্নতর কোনো মাত আসেনি না নফলের কোনো মাত আসেনি বিলকুল না اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
আমরা ই হিসাবও সুন্নত এড হইছে না, সংযুক্ত হইছে না, নফল সংযুক্ত হইছে না। আমরা দেখা গেল এরপরে সুন্নতর প্রকারভেদ আছে, আপনার গয়ের মক্কিদা মক্কিদা এগুলাও আমরা কিতা করছি, আমরা আলোক করিয়াও আমরা কোনো হিসাব মেনটেন করছি না। আমরা শুধু ফরজের বেলায় এখন গিয়ে আমরা পাইলাম গিয়ে আমরা পার ডে রাত দিনে 40টা সিজদা আমরা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী দিতাম না দিতাম না, মাতিবা তুলা দিতাম না 6.5 লক্ষ বছর আবিদ যে ছিল, সেই আবিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের মধ্যে থাকিয়া একটা সিজদার হুকুমে অবমাননা করার কারণে তার নাম হইয়া থাকলো গিয়ে আপনার শয়তান। এখন আমি জিকাইয়ার আপনি একজন ইনসানিয়তর উপরে সাবিত আছো, আপনি রাত দিন মিলাইয়া আল্লাহর হুকুমের মধ্যে তাকিয়া দেখা যায় 40টা সিজদা না করিয়া রাইতও কাটারায় দিনও কাটারায়। শয়তানে 6.5 লক্ষ বছর ইবাদত করার বাদে একটা সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নির্ধারিত লানতর তওক্তারে অনির্দিষ্টকালের লানতর তওক্তারে ভিন্দাইয়া দিলা। এখন জিকাইয়ার তুমি আর শয়তানের মধ্যে ব্যবধান তোলা নিজে নিজে উপলব্ধি করিয়া কোয়া। এখন নমাজ না পড়া শয়তানোর আপনার ছাত্র হইল না শয়তানোর উস্তাদ বনি গেল, আপনারা কোয়া চায় শয়তানোর উস্তাদ হইল না ছাত্র হইল? বেনমাজি শয়তানোর ছাত্র না উস্তাদ? শয়তানোর উস্তাদ। কারণ এ একটা করছে না, তুমি রোজ কটা করতাই না, 40টা করতাই না। এখন নমাজ পড়বানি কোয়া ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল রাসূলুল্লাহ ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ যেটা এটা হইয়া থাকলো কি আপনার দিনের একটা স্তম্ভ, দিনের একটা চেতন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ও সালাতর তাফসীর করতে গিয়ে আপনার আনছেন কিতাবের মধ্যে বর্ণিত এই সালাত যে শব্দটা, এই শব্দটা আপনার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই সালাত যে শব্দটা, এই শব্দটার ব্যাখ্যা এবং বিশ্লেষণের মধ্যে তাফসীরের মধ্যে ইমাম মুফাসসিরিনে কেরাম হলে আপনার লেখিতরা একজন মানুষ জেলা আপনার নমাজ যখন পড়িব, নমাজ পড়ার পরে এই মানুষ যদি আপনার কোনো বেখা থাকে, এই মানুষ যদি কোনো আপনার খারাপই থাকে, এই মানুষের মধ্যে কোনো দুষ্টামি থাকে, পাপাচারি থাকে, এই মানুষের মধ্যে অশ্লীলতা থাকে, এই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে তারে সহজ এবং সরল বানাইয়া দিলাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল নবীজির খিদমতে একদিন একজন সাহাবী গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাম কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসসালাতু লিওয়াক্তিহা, নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করা সবচেয়ে হইল বেহতর কাম। এর লাগি 5 ওয়াক্তে 5 বার আযান দেওয়া হয়। আমার কোয়া হইছে জমাত সম্পর্কে সামান্য আলোচনা করতাম, নামাজের অল্প কোনাকুনি আলোচনা করছি, জমাতর থোড়া আলোচনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কিছু অভ্যাস আসলো, যে অভ্যাসগুলো রাসূলুল্লাহ কখনো করছেন, কখনো ছাড়িছেন। এই অভ্যাস যেটা এটা হইয়া থাকলো কি আপনার সুন্নতের মধ্যে সুন্নতে গয়র মুক্কিদা। এইভাবে আপনার কিছু আমল আছে যেগুলো আপনার রাসূলুল্লাহ নির্ধারিতভাবে করছেন, কোনোদিনও ছাড়িছেন না, এগুলো হইল সুন্নতে মুআক্কিদা। এর লাগি আল্লাহর নবীর উম্মত হল জমাতে নামাজ পড়া যেটা এটা হইয়া থাকলো কি সুন্নতে মুআক্কিদা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকামু মা'আর রাকিঈন। ওয়াকিমুস সালাত, তুমি তাই নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত যেটা আছে ওটারে আদায় করো, ইয়ানে প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকু করো, তুমি নেন রুকু করনে ওয়ালার সহিত। ওয়ায়াতর তাফসীরের মধ্যে আনছেন আপনার বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যার মধ্যে আনছেন যদি কোনো মানুষের নামাজ পড়ে তাহলে সে রুকু করনে ওয়ালার সহিত রুকু করা দি মুরাদ, এটাও একটা, অর্থাৎ জমাতে নামাজ পড়া হইয়া থাকলো এটাও একটা মুরাদ। আপনার আসল মুরাদ হইয়া থাকলো নামাজ আপনার যেভাবে আপনার পড়া হইতো, যে নিয়মে যারা নামাজ পড়িছেন, যেমন নবীজি পড়িছেন, যে আবায়ে কেরামে পড়িছেন, সিদ্দিকিন, শুহাদা, তাবিঈন, তাবু তাবিঈন, যেভাবে রুকু করছেন ওলা তুমি রুকু করতায়। আর আপনার জেলা আপনার নামাজের মধ্যে জমাতে নামাজ পড়তে একজন মানুষ একাকীভাবে রুকু করতে পারে না, আর একজনের সহিত সে রুকু করা লাগে। এত এটা হইয়া থাকলো একটা ব্যাখ্যা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমাতে নামাজ আদায় করতা এবং জমাতে নামাজ আদায়ের লাগিয়ে নবী যে তাগিদ দিতা। মুমূর্ষুকালে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, গো আয়েশা, তুমি আমার কাছে আসো, আমি তোমার কাঁধে ধরিয়া আমি দাঁড়াইয়া আমি এক কাজ করি, সামান্য আমার মাথাটারে তুলিয়া আমি মসজিদুন নববীর দিকে আমি একটাবার তাকাই। মা আয়েশা সিদ্দিকা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার মুখের মধ্যে যে লোভ আছে এই লোভটা এখনো পর্যন্ত আপনি মুখ দিয়া চুষিয়া ভিতর
ভিতরে নেওয়ার যুকা আপনার কাছে কোনো ক্ষমতা নাই, এইভাবে কোনো শক্তি নাই, সেন্স নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমার গায়ের মধ্যে, আমার কাঁধের মধ্যে দরিয়া আপনি মসজিদুন নববীর দিকে তাকাইবা, তার মধ্যে কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মসজিদুন নববীর মধ্যে ইকামত হইছে, আমার সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করবা। আমি 63 বছরের জিন্দেগি অতিবাহিত করার একমাত্র আমার লক্ষ্য ছিল, আমার উদ্দেশ্য ছিল আমার উম্মতে জমাতে নামাজ আদায় করতা, আমার উম্মতে 5 ওয়াক্তের নামাজ আদায় করতা। আজকে ও আয়েশা রে, আমি নামাজের দৃশ্য দেখি আমি আনন্দিত হইলাম, খুশি হইলাম। আমার মনের মধ্যে আসিয়া গেল যে আমার উম্মতে এই আমার আমলটারে বাস্তবে রূপান্তরিত করছেন, আর আমার বিশ্বাস তারা কিয়ামত পর্যন্ত এইভাবে করবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি ভাইয়েরা বন্ধুরা, জমাতে নামাজ পড়িবা। 4টার সময় মসজিদ আজান হইব, সম্ভবত 4:15 হয়তো ধারাবাহিকতার নিয়ম অনুযায়ী হয়তো জমাত হইব, কিংবা তো আরো পরে হইতে পারে, জানিয়ান না। যে জায়গার মধ্যে আপনার যেইভাবে আজান হোক না কেন, আজানোর সাথে সাথে মসজিদ যাওয়ার চেষ্টা করিও, জমাতে নামাজ পড়ার লাগি নিজে যত্ন নিও এবং 5 ওয়াক্তের নামাজ আদায় করার লাগি চেষ্টা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন, আল্লাহ আমারে কবুল করুক। আমি আপনাদের সম্মুখে কম সময়ে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আমলের উপর নির্ভরশীলতা আল্লাহ তৌফিক দেখ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা মাফ করো, আমরা মা বাপরে মাফ করো, আমরা দাদা দাদি নানা নানি আজ আকারিব ইষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তামামরে মাফ করো, আমরা মার খানদান বাপর খানদান দাদার খানদান দাদির খানদান তামামরে মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, খাস করে মাবুদ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইবারকাত অঞ্চলের মধ্যে আল্লাহ নিজের বহুত আকারিব খলাস হই আল্লাহ, খাস করি আল্লাহ আমার আপন একজন মন মারা গেছেন, আপনি আপনার মন্দিরে করি রহমত করো আল্লাহ। আমার অনেক নানাই আছেন, তারা কবর গেছেন, কি তারা মাফ করিয়া দাও। খাস করি আল্লাহ, আল্লাহ আমার আয় আল্লাহ আমার এক বউনা মারা গেছেন, আল্লাহ মুহতারাম জানাব রেজা খালি খলিফা সাহেবরে আপনি মনিরে মাফ করিয়া দাও আল্লাহ। আমার বনিরে মাফ করো আল্লাহ, আমার ফুফুরে মাফ করো ইয়া আল্লাহ, ইয়া রহমান রাহিম, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জমিন আমরার উপরে আশা আছে, তারার মাওলা তাদের হক আছে মাবুদ, আপনি মনিব রব্বুল ইজ্জতে আল্লাহ, আল্লাহ এর দুনিয়া আখিরাত সাহায্য করো। এই মাহফিল আয়োজন করতে যারা আল্লাহ এই যকদিন দৌড়ঝাঁপ করছেন, খাস করি আল্লাহ আমার ভাই জাকির হোসেন সাহেবর আপনি হায়াত দরাজ করে দাও, আপনার বন্দার পরিবার পরিজন শান্তি দেও আল্লাহ। খাস করি আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা বুয়াত আছেন মাবুদ, খার নৌকা কোন কাটো লাগাই আপনার কুদরত দিছুন আল্লাহ, আপনার গুনার কারণে আপনারা মারিও না, বেঈমান কাফির মুশরিকের শিকার বানাইও না আল্লাহ। রাজ্য সরকারে আল্লাহ মুসলমানের বিরুদ্ধে যে বিল পাস করছে মাবুদ, আপনি মনিব রব্বুল ইজ্জতে দেখায় আল্লাহ, আল্লাহ আপনার যেটা সম্পদ, আপনার যেটা দৌলত আল্লাহ, আমরা এটা কোনো মানের দিছি না রে বাদয়াল আল্লাহ, তোমারে আমরা সমঝাইয়া তোমার নামে ওয়াফ করে দেবো হয়েছি আল্লাহ। আল্লাহ তোমার সম্পদ তুমি হেফাজত করো আল্লাহ। খাস করি ভারতের মুসলমানও জায়গা জমির দায়িত্বশীল আপনি মনিব বনি যাও, আমাদের মাসাজিদ মাদারিস গুলারে কবুল আর মঞ্জুর করো, আমরা গুনার কারণে এইগুলারে চিনাইয়া দিও না আল্লাহ। বড় দুঃখ লাগে বাবু আল্লাহ, আমরা একমাত্র জমিরও দেখা যার সবচেয়ে বড় ভুল করছি, বড় দাগি বনে গেছি আল্লাহ। আমরা কলিমার উপরে সাবিত থাকার কারণে আল্লাহ, যদি ইমানদার হওয়ার কারণে আমরা অত কষ্ট দেবো হয় বাবু আল্লাহ, তে আমরা ইমানুল লাগি আপনি খেতে হইলা আল্লাহ, তোমার অভিমর ওসিলায় আপনার ইমানের উপরে সাবিত করো, আমরার মধ্যে যত ভুল ভ্রান্তি আছে তোমার ওসিলায় আপনি ক্ষমা করিয়া দেও আল্লাহ। লক্ষণে আমরা বিবেচন করি ইজ্জত আবরুরে আপনি হেফাজত করো আল্লাহ। সামনে যেটা পরিস্থিতি আইয়া বড়ের মাবুদ আমরা যাইমু কি দেখতাম না, জমিনও বড় অসুবিধা হইতে পারে আল্লাহ। আল্লাহ মুসলমান হলে হেফাজত করো, মুসলমান হলের দান মাল ইজ্জত আবরুরে আপনি হেফাজত করো, আমরা সহি সমুজ দান করো, উপযুক্ত আকলের মাধ্যমে জিন্দগি অতিবাহিত করো রে বাদয়াল। উলামা আহলে সুন্নাতের দান মাল ইজ্জত আবরুরে আপনি হেফাজত করো, খাস করে আপনি মনিব রব্বুল ইজ্জতে আমরা 5 ওয়াক্তের নামাজ আঞ্জাম দেবার তৌফিক দাও। বিলাকের যে সময় আমরা জমিন থেকে গুজরিয়া যাইমু, আমরা মুমিনের মতো মউত দিও, আমরার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।